আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কী গাছ নিয়ে ভিডিও করছি। আমি ভিডিও করছি এই সাদা টগর ফুল গাছ নিয়ে। এইখানে আমার এইখানে বাড়িতে প্রায় 5-6 রকমের সাদা টগর আছে, কিন্তু আমি আজকে 3টে গাছ করব। ওই গাছগুলো করতে হবে না, গত বছর করেছি, এবছর করতে হবে না। এই গাছটা হলো হাইব্রিড টগর। এই যে পাতাগুলি দেখুন, পাতাগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো গাছটা আমি 2 বছর আগে করেছি, গাছটা অনেকটা বড় সড়ো হয়ে গেছে। আর এটা হলো দেশি থোকা টগর, মানে অনেকগুলো পাপড়ি হয় কিন্তু মানে অতটা বড় হয় না, এই গাছটি যত বড় হয়। আর এটা হলো বেশ বড় বড় এক পাপড়ির হয় সাদা টগর, কিন্তু এই গাছটা ছোট বলেই হোক বা যাই হোক মানে ক্ষয় কম। এবার আর এইখানে দেখুন একটা গাছ আছে, এই যে এই গাছটা সে মোটা মোটা পাপড়ির এক পাপড়ির টগর ফুল, কিন্তু ওই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়। এখনই দেখুন কত আবার কুড়ি চলে এসছে। এবার আমি এই গাছগুলিকে সব তুলে রিপোর্টিং করব, করে সব কাটাই ছাটাই করে দেব। মানে তুলবো বলতে এই গাছটাকে তুলব না, যেটা এক পাপড়ি বড় হয় এই দুটোকে তুলব। আর সবার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পা ব্লগ থেকে চম্পা ভিডিওটি করছি। আর আপনারা সব আমার এই ভিডিওটি দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সব বন্ধুদের বলছি একটা করে শেয়ার করে দেবেন, তাহলে আরও 5 জনের মধ্যে ছড়িয়ে যাবে। আর নতুন বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা দেখুন এতটাই শেকড় মানে চাপ ধরে গেছে, আমি কিছুতেই তুলতেই পারছি না গাছটা, একদম মানে সেই এই দেখুন একদম বিশাল চাপ ধরে গেছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমি কোনো গাছই তুলতে পারছি না। দেখুন এই গাছটাও তো প্রচুর শেকড় পোষা, দেখি কতটা করা যায়। ওইটা তুলতে পারলামই না। এবার এখানে সর্ষের খোল মাটি দিয়ে চাপা দিয়ে দেবো, যখন দেবো তখন আপনাদের দেখাবো। এবার দেখুন এই যে প্রচুর শেকড় কেটে ফেললাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি এই যে 1 মুঠো সরিষার খোল, কিছুটা ফাঙ্গিসাইড সাপ, অবশ্যই এতে না দিলেও চলে, কারণ এগুলো সাধারণত জংলা গাছ। এগুলো রাস্তার ধারে কিংবা স্টেশনের পাশে আসলে এই সমস্ত জায়গায় মানে মাটিতে বেশি দেখা যায়, টবে খুব কমই দেখা যায়। কিন্তু এখন আমাদের ছাদ বাগান আমাদের মানে করি এই, কিন্তু টবে করলেও ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফুল ফুটছে বা ভালো হচ্ছে, যে খারাপ হচ্ছে তা না। আমার তো প্রচুর ফুল ফোটে। দিয়ে না আর দিচ্ছি কিছুটা সর্ষের খোল, এই দেখুন। আর দেবো কিছুটা ইউরিয়া পটাশ। এই যে এটা হলো লাল পটাশ, আর এটা আছে ইউরিয়া। দিয়ে এবার আর দিলাম 2টো ছোট ছোট চুনের দলা। এবার এইটাকে আমি এই যে গুঁড়ো করে দিচ্ছি। যে এবার এগুলোকে খুব ভালো করে মিক্সড করছি। মিক্সড করে নিয়ে এবার এই 3টে গাছের গোড়ায় এইগুলোকে দিয়ে দেবো। দেখুন এবার মাটি দিয়ে আমি সব চাপা দিয়ে দিচ্ছি। এবার আরেকটা কাজ করব, আমি মানে একসাথে 2টো কাজ করি না, যে শেকড়ও কাটলাম, গাছটা তুলে করলাম, কাটাই ছাটাই করলাম, আবার ডালপালাও কেটে দেবো, তা করি না। কিন্তু যেহেতু আমি গাছগুলো তুলতে পারলাম না, সেহেতু আমি গাছের ডাল আজকে কেটে দেবো।
কিছুটা শেকড় আমি কেটে নিয়েছি, এতে তেমন কিছু ক্ষতি হবে না আশা করা যায়। এই তো দিয়ে দিয়েছি। এবারে ডালগুলোকে কেটে দেবো, এবং আমি একটা কাজ করব। এই গাছটা আমার প্রায় 6-7 বছরের গাছ, কিন্তু গোড়াটা দেখলে বুঝতে পারছেন। এইটা আমার বহুদিনের গাছ, এটাও এই একই সাথে প্রায় গাছ। এইটা আমি কিনে নিয়ে এসেছিলাম, আর এইটা আমি একটা বাড়ির থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম। এবার আমি কি করব, এই ডালগুলোকে সব কেটে দেব এবং এই গাছের ডালটা আমি এক জায়গায় বসিয়ে দেব, কারণ এই গাছটা অনেক দিন হয়ে গেছে বা এই গাছের ফুলগুলি খুব সুন্দর হয়, অনেক বড় বড় হয়। যদি আবার একটা দুটো গাছ করতে পারি তাহলে ভালো হবে, গাছ হবে। আর এই ডালটা বসাবো না, এই গাছের ডালটা কেটে ফেলে দেবো, গাছটা শুধু থাকবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পটিং করাটা। দেখুন এই গাছের এই ডাল কাটা কাটতে পারলাম না, কারণ এই গাছের ডালে আবার সব কুড়ি চলে এসছে, এই জন্য আর কাটলাম না। এই দেখুন সব কুড়ি চলে, আর সব ডাল কেটে ফেললে গাছ শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার একটাই কারণ হলে এরা খাদ্য খাবার টানতে পারবে না, মানে নিতে পারবে না। দিয়ে পাতায় তো এদের খাদ্য খাবারের সব মানে আলো বাতাসের রৌদ্রের সবই করে। আর এই গাছটির এই যে কয়েকটা ডাল পাতা রেখে দিয়েছি, আর এই ডাল দুটোকে কেটেছি, এই ডাল দুটোকে এখন বসাবো। এই ডাল দুটোকে বসানোর উদ্দেশ্য হলো একটাই, একটা বসালে অনেকগুলো মাথা রয়েছে, দেখেছেন অনেকগুলো রয়েছে, আর এইটা বসাবো। দিয়ে যদি যেটা হয় হবে, যেটা না হয় না হবে। এবার এই গাছগুলোকে ভরপুর করে জল দিয়ে দেবো, দিয়ে আমার কাটাই ছাটাই শেষ। দিয়ে কিছুদিন বাদে দেখা যাবে অনেক ডালপালা বেরিয়েছে, বেরিয়ে আবার ফুল দেওয়া শুরু হয়ে গেছে। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।